আমাকে বিপদে ফেলার চেষ্টা করবে মানে? মা কি পিসিমণির কথা বলার চেষ্টা করছেন নাকি? কিন্তু আমি তো কাউকে কিছু বলিনি। মা জানলেন কি করে? কি হলো, আমার কথা শুনে ভয় পেলে বুঝি? কিন্তু আমি যতদূর জানি তুমি তো ভয় পাওয়ার মতো মেয়ে নও। এই তো চাই, সংসারের এই লড়াইটা তোমাকে নিজেকেই লড়তে হবে। চোখ কান খোলা রেখে বুঝতে হবে কে কি চায়, কার কি মতলব, সব বুঝতে হবে। সব সময় তো আমায় তুমি পাশে পাবে না। যারা খারাপ তাদের মনে ভালোবাসা তৈরি করতে হবে, আর যারা রাগ করে তোমার ভালো দিকগুলো দেখতে পায় না, ধৈর্য ধরে তাদের কাছে তোমার ভালো দিকটা প্রকাশ করতে হবে। তবেই তো তুমি আমার যোগ্য বৌমা হয়ে উঠবে। কি পারবে না? আপনার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো মা, কিন্তু উনি যে... তোমার উনি একটু বেশি গুঁয়ার, কিন্তু তারও ওষুধ আছে। আচ্ছা বৌমা, গুঁয়ার লোকের মনে ভালোবাসার জোয়ার আনতে কি লাগে বলো তো? ধৈর্য। এই তো আমার বৌমা, সোনা বৌমা, আমি জানি তুমি পারবে। আমার পছন্দ ভুল হতেই পারে না। এবার যাও তোমা, মুখ ধুয়ে রান্নাঘরে যাও। নীলের মন জয় করার লড়াইটা আজ থেকে ওই রান্নাঘর দিয়েই শুরু হবে। তবে দেখো, এই লড়াইটা করতে করতে আমার কথাগুলো ভুলেই যেও না যেন। ভুলবো না মা, লড়াইয়ের মূল মন্ত্র ধৈর্য। এই তো। আমার ধৈর্যের একটা সীমা আছে, সব লিমিট ক্রস হয়ে গেছে এখন। ইনাফ ইজ ইনাফ। আর সহ্য করতে পারছি না আমি। লিমিট ক্রস হয়ে গেছে, লিমিট ক্রস হয়ে গেছে এখন। ইনাফ ইজ ইনাফ। শোনো মেজো, মাকে বোঝালে তো মা এখন আর কিছু শুনবে না, তাই তুমি শোনো। মা এখন বৌমার তালে তাল দেওয়ার নেশায় পড়েছে, তাই তোমাকেই আমি বলছি, তুমি মাকে বুঝিয়ে বলবে। বলবে মা যেন সন্ধ্যার পক্ষ নেওয়া বন্ধ করে দেয়। মা যত সন্ধ্যার পক্ষ নেবে তত কিন্তু আমার থেকে দূরে সরে যাবে। বউ ভাতের দিন এরকম অলক্ষণে কথা বলতে নেই নীল। রাখো তো তোমাদের অলক্ষণে কথা। নিজের পার্সোনালিটি ভুলে গিয়ে কিরকম ধেই ধেই করে বাসা ঘরে নাচলো মা, আর সন্ধ্যার সাথে পাল্লা দিয়ে আমাকে দেখিয়ে দেখিয়ে ওই ডাল দিয়ে দাঁত মাজলো। সেটাই খুব শুভ লক্ষণ। আর একটা কথা জেনে রাখো মেজো মা, এইসব করে না মা ভালো শাশুড়ির মেডেল পেতে পারে, কিন্তু ছেলেকে আর পাশে পাবে না। কি বলছিস তখন থেকে আমি কিছু বুঝতে পারছি না তোর কথা। রাগ হয়েছে তোর মায়ের উপর? একে রাগ বলে? তুমি এই বুঝলে আমার ব্যাপারে? তাই তো বললে গো তুমি নীলদাদা, রেগে রেগে তো কথা বললে। আমিও তো তাই শুনলাম। আরে বলছি তো আমার রাগ হয়নি, অন্য কিছু একটা হচ্ছে। ওই সন্ধ্যা মাকে কেড়ে নিচ্ছে আমার কাছ থেকে। তুমি বুঝতে পারছো ওতে আমার কি হতে পারে? মায়ের নিজে বলতে কে শুনি? হ্যাঁ, আমি নাকি ওই সন্ধ্যা? কে বলো? আমি তো। কিন্তু মা ভুলে গেছে সেই কথাটা, জানো? কাল থেকে ওই সন্ধ্যার পক্ষ নিয়ে আমাকে নিচু করে চলেছে। কি হলো? এতক্ষণ তো মন দিয়ে শুনছিলে আমার সব কথাগুলো, এখন কি হলো? ও হাসছো এখন? ভেবেছো নীল বাচ্চা ছেলেদের মতো সন্ধ্যার উপরে হিংসা করছে, তাই না? না না, তা এখনো ভাবিনি। ভাববো এখন। তুই যদি বলিস তাহলে ভাবতে পারি। আমাকে নাকাল করে সবাই মিলে মজা দেখছো? শোনো মেজো, মাকে বলে দিও তোমরা যতই চেষ্টা করো না কেন, ওই মেয়ে কতদিন এই বাড়িতে টিকে থাকে আমিও দেখব। আজই আমি বলে দিলাম, এই সম্পর্ক কোনোভাবেই টিকবে না। খুব শীঘ্রই সেপারেশন হবে। সেপারেশন, মিলিয়ে নিও। আসার আর সময় পেল না সন্ধ্যা, এই বোমা ফাটলো বলে। সবসময় এইভাবে ছুটে এসে আমাকে কেন গুতন বলুন তো? কুষ্টিতে লেখা আছে আপনার? আপনি বলদ না ষাঁড় বলুন তো? কই আর তো কাউকে গুতন না। শুনুন, কি করে করলেন? শুধু ধাক্কা মেরে গুটিয়ে শান্তি হয় না আপনার? এবারে নিজেকে আমার সঙ্গে জড়িয়েও ফেলেছেন।
যা জড়িয়ে ফেলিনি তো, জড়িয়ে পড়েছি। কি রে ছোদ্দা, আমি যে তোকে বললাম তুই কলকাতায় গিয়ে নীলের প্রেমিকার একখানা খবর জোগাড় করে নিয়ে আসবি, তুই এখানেই দাঁড়িয়ে আছিস। তোর খবর জোগাড় করে নিয়ে আয় বললে কি খবর জোগাড় করে নিয়ে আসা যায়? একটা প্ল্যান করতে হবে না? কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো, পুরোটা সাজাতে হবে, সাজিয়ে তবে না খুঁজে। না, শোন না, বলছি মেয়েটা যে নীলের কলেজে পড়ে সেটাও তো আমাদের ঠিক করে জানা নেই, তাই না? হ্যাঁ, কিন্তু ওই যে বিয়েতে কলকাতা থেকে নীলের এক বন্ধু এসেছিল না, কি যেন নাম, কৌশিক, ও তো বোধহয় নীলের কলেজে পড়ে। সত্যি বাবা, তোরা যদি একটু বুদ্ধি খরচ করিস, এবারে মাকাল ফল এক একটা, বুঝতে পেরেছিস? ওই যে ছেলেটা যখন এলো, ওকে চেপে ধরে ওর থেকে মেয়েটার নাম বের করতে পারলি, অথচ ওর ফোন নম্বরটা নিয়ে রাখলি না। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি, এটা না বড় ভুল হয়ে গেছে আমাদের। এখন নীলের থেকে যেভাবেই হোক ওই কৌশিকের নম্বরটা জোগাড় করতে হবে, তারপর মন্টু কৌশিকের সঙ্গে দেখা করে বাকি কাজটা করে নেবে। হ্যাঁ, এছাড়া তো কোনো উপায় দেখছি না। ঠিক আছে, তবে না আমি গিয়ে একটিবার দেখি নীলটাকে একা পাই কিনা। অবশ্যই গিয়েও বউটা, সে তো যে কোনো ছুতো একেবারে ছিনে চোখের মতো লেগে আছে ওর সাথে, তাও একবার চেষ্টা করে দেখি। আপনি যেমন বেয়াদব না, আপনার চুলটাও তেমন বেয়াদব। আপনি কি আপনার চুলকে স্পেশাল ট্রেনিং দিয়ে এনেছেন? হ্যাঁ, ঝাঁপিয়ে পড়ে পেঁচিয়ে ধরার জন্য? ধৈর্য ধৈর্য ধর শোনে, ধৈর্য ধর। কি কি ধরতে বলছেন? ও, আপনি আপনার চুলকে ইনস্ট্রাকশনস দিচ্ছেন না যাতে আরো জোরে পেঁচিয়ে যায়? দেখুন, আপনি পরে রাগ করবেন, আগে আমার চুল। এই থাকুন তো আপনার চুল নিয়ে। আরে কি হলোটা কি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন না আমার চুল তো এখন আপনার বোতাম ছাড়েনি। চলে যাচ্ছেন কেন আপনি? তাড়াতাড়ি খুলুন। তার জন্য চুপ করে দাঁড়িয়ে থাকতে হয়। দাঁড়ান। হ্যাঁ, আরো আস্তে ছাড়েন, স্লো মোশনে হাতটা নাড়ান যাতে ঘন্টাখানেক এইভাবেই কেটে যায়। আমি চুলটা ছাড়িয়ে উঠতে পারছি না, আমাদের লোকটা চিৎকার করছে। এই আর কতক্ষণ লাগবে? ওটা চুল নাকি নাইলনের সুতো যে খুলছেই না? ধৈর্য ধর সন্ধ্যা, ধৈর্য ধর। গোয়ারের মনে জোয়ার আনতে চাই, ধৈর্য। দেন নিকুচি করেছে আপনার ধৈর্য, তখন দিয়ে জ্ঞান দিয়ে যাচ্ছেন। হ্যাঁ মেজমা, দাটা দাও তো। দা দা কি হবে? আরে দা দিয়ে আজকেও না চুল কাটবো, নাহলে জামার বোতাম কাটবো। সেপারেশন চাই, চুলের আর বোতামের সেপারেশন চাই আমার। আমার মুন্ডুটাই কেটে দিন না, তাই তো সব জ্বালা জুড়িয়ে যায়। কি বললেন? হয়ে গেছে, আমার চুল আপনার বোতাম ছেড়ে দিয়েছে। এই দেখুন। মা ঠিকই বলেছিলেন, ধৈর্যই মন্ত্র। শুনুন, যান, এবার আপনি মুক্ত। মুক্তি দিলাম আপনাকে। এখনো নই, কিন্তু শীঘ্রই মুক্ত হব। তৈরি থাকবে। এই জ্বালা দিদি, ওটা কি ইংরেজি শব্দ ছিল গো? এই সেপারেশন কি কি কথা? সেপারেশন, বুঝলে না? সহজ মানে তো, আরে বানান করলেই তো বোঝা যায়। সেপারেশন। কি সেপারেশন? তোমার মনে হয় যে সেপারেশন? পড়াশোনা হলাম তো আমি। উফ বাবা, এমন একজনকে ভালোবাসলাম চাই, পুরো রাগের ঘোষায়। নিয়ম অনুযায়ী নতুন বউকে রেঁধে বেড়ে সবাইকে খাওয়াতে হয়, তাই তুমিও আজকে রেঁধে আমাদের বাড়ির সবাইকে খাওয়াবে। বৌভাতে হবে না দিদি, এই বৌভাতে হচ্ছে না। কি হয়েছে কি বল? ছানা ডালনা রাখতে হবে আমাকে দিদি। দিদি আমার ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে দিদি, তাড়াতাড়ি বল দিদি। আচ্ছা শোন, প্রথমে ছানাটাকে আচ্ছা হয় হোক, আর ছানার ডালনার আগে তোর ডালনা হবে। সন্ধ্যা